জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি কিতে খুশি হন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি সবচেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন আমাকে সেজদা করে। তারপর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে সেজদা করলেন 30 বছর ধরে। জিবরাইল আলাইহিস সালাম খেয়াল করলেন, আমার থেকে এত বড় দামি এত বড় লম্বা সিজদা দুনিয়াতে আর কেউ করতে পারবে না, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার প্রতি খুশি হবেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিকে মুতাজ্জির হয়ে রইলেন, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো খুশির বাণী জানানো হলো না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি যে এত লম্বা সিজদা করলাম, আপনি কি আমার সিজদার প্রতি কোনো খুশি হন নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জিবরাইল তোমার জবাবের উত্তর আমি দেব, তুমি তার আগে আরশের আজিমের দিকে তাকাও। জিবরাইল আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন আল্লাহ রব্বুল আলামিন আরশের আল্লাহর কুদরতির নূর দ্বারা লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ আমার সিজদার সঙ্গে এই কালিমার কি মিল? আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল শোনো, আমি আল্লাহ এই দুনিয়া তৈরি করব, এই দুনিয়ার মানব জাতি ও জিন জাতির হেদায়েতের জন্য লক্ষাধিক নবী রাসূলগণকে পাঠাবো, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদকে পাঠাবো। এই নবীর উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করব, আর প্রতি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17টা করে রাকাত আমার জন্য ফরজ করব। প্রত্যেক রাকাতের মধ্যে 2টি করে সিজদা হবে, আর প্রত্যেকটা সিজদার মধ্যে ওই নবীর উম্মত 3 বার করে সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করবে। জিবরাইল তুমি জেনে রাখো, আমার ওই মাহবুব নবীর উম্মত যখন সিজদায়